আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে বাঁকা কেন বলা হয়? বাঁকা কানহার একটি অপূর্ব লীলা আমি আপনাদের সকলের সামনে আজকে তুলে ধরবো। বৃন্দাবনের গলিতে একটি সাধু প্রেমে মগ্ন হয়ে জপ করছিলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এমন সময় অযোধ্যার এক সাধু সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আরে জপ যদি করতেই হয় সীতারাম জপ, ওই বাঁকার নাম কেন জপছো? এ কথা শুনেই বৃন্দাবনের সাধু রেগে উঠলেন, জিভ সামলে কথা বলো, আমার কানহাকে বাঁকা বললে কিভাবে? অযোধ্যার সাধু হেসে বললেন, আরে মানো না, নাম বাঁকা, কৃষ্ণ ধাম বাঁকা, বৃন্দাবন কাজও বাঁকা, মাখন চুরি, গোপীদের বস্ত্র চুরি, রাসলীলা। আর কখনো সোজা দাঁড়িয়ে থাকতে দেখেছো? এ কথা শুনে বৃন্দাবনের সাধু অপমানে ভরে গেলেন। সরাসরি ছুটলেন বিহারীজির মন্দিরে, লাঠি পুটুলি ফেলে দিয়ে বললেন, লালা অনেক বোকা বানিয়েছো তুমি আমাকে, আমি তো এখন রামজির শরণে যাচ্ছি। কানহা মৃদু হেসে রইলেন, ধীরে ধীরে পিছন পিছন এসে বললেন, আরে ভাই, কেউ তোমাকে উস্কে দিয়েছে, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো, রাম সোজা আর আমি বাঁকা কেন? সাধু সব অভিমান উজাড় করে বললেন, নাম বাঁকা, ধাম বাঁকা, কাজও বাঁকা, তোমার কি কোনো কিছু সোজা আছে নাকি? এমন কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নীরবে হাসলেন। তারপর জল ভর্তি কুয়োর মধ্যে একটি বালতি ফেলে দিলেন এবং বললেন, আচ্ছা ওই বালতিটাকে তুলবো, আমাকে ওই বড় লোহার দণ্ডটা এনে দাও তো, আমি যাতে বালতিটা তুলতে পারি। সাধু দণ্ড এনে দিলেন। কৃষ্ণ চেষ্টা করলেন, কিন্তু বালতি উঠলো না। আরে লালা, সোজা দণ্ড দিয়ে কি বালতি উঠবে? ওটাকে একটু বাঁকাতে হবে, তবেই তো বের হবে, তাই না? এ কথা শুনে কানহা হাসলেন এবং বললেন, যখন সোজা দণ্ড এই ছোট্ট একটি কুয়ো থেকে একটা ছোট বালতিকে তুলতে পারছে না, তখন মানুষকে এত বড় সংসার, এত সমুদ্র মায়া থেকে কিভাবে পার করবে? আজকের মানুষ পাপ, মোহ, অহংকারের গভীর কুয়োতে ডুবে আছে, তাকে তুলতে আমার মতন বাঁকারই তো দরকার। রাধে রাধে, হরে কৃষ্ণ।